আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 151তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো এশারের সালাতের পরে বেতের সালাত আদায় করার পর শেষ রাত্রিতে রাত্রির সালাত কিয়ামুল লাইল আদায় করলে তখন বেতের সালাত নতুন করে আদায় করতে হবে না। এই সম্পর্কে একটি হাদিস, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। حدثنا محمد بن حاتم بن بزيع قال حدثنا شاذان عن شعبة عن أبي جمرة قال سألت عائذ بن عمرو وكان من أصحاب النبي صلى الله عليه وسلم من أصحاب الشجرة আবু জামরা রাদিয়াল্লাহু আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সাআলতু আইদ ইবনে আমরিন, আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞেস করলাম। আইজ ইবনে আমরকে وكان من أصحاب النبي صلى الله عليه وسلم من أصحاب الشجرة। আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যিনি বৃক্ষতলে বায়াতে অংশগ্রহণকারী একজন ছিলেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। সেই আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, হাল ইনকাদুল বিতরু, বেতর সালাত কি ভাঙ্গা যাবে? ক্বালা, আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা আও তারতা মিন আউয়ালিহি, যখন তুমি রাত্রির প্রথম অংশে বেতর সালাত আদায় করবে, ফালা তুতির মিন আখিরিহি, রাত্রির শেষ অংশে তোমার বেতর সালাত আদায় করতে হবে না। যাক, আলহামদুলিল্লাহ, এখানে অনেক সহজ হয়ে গেল। হাদিসটি আমাদের জন্য সুবিধা হয়ে গেল। তো হাদিসটি হলো সহিহুল বুখারী, আরবি প্রথম খণ্ড 600 পৃষ্ঠা, কিতাবুল মাগাজি, বাবু গাজওয়াতুল হুদাইবিয়াহ, যথাক্রমে আরবি বাংলা সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4176। তো এই হাদিস থেকে আমাদের সুবিধা হলো যে যেহেতু হাদিসে আসছে যে বেতের সালাত দিয়ে তুমি
সালাতকে বেজুর করে দিবে। এই বেতর সালাতের পরে আর কোনো সালাত নাই। এই জন্য এই হাদিস আমল করতে গিয়ে যারা মাঝে মধ্যে গভীর রাত্রিতে আল্লাহর কাছে অনেক কিছু চান, সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু প্রয়োজনীয় আল্লাহর কাছে দরখাস্ত করেন, তো এই বেতেরের কারণে এটা অনেকে করতে পারেন না। যে আমি আবার দেখা গেছে যে আজকে রাত্রিতে আমি তাহাজ্জুদ করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, বেতের সালাতটা রেখে দিলেন। যেহেতু তাহাজ্জুদের সালাত আদায় করা তার অভ্যস্ত নয়, সে চেতন পেয়ে দেখলো, যখন ঘুম ভাঙলো তখন দেখলো যে ফজরের আজান হয়ে গেছে। তখন তো বেতের সালাতটা কাজা হয়ে যায়, কারণ বেতের সালাত তো ফজরের আজানের আগ পর্যন্ত এটা পড়ার সময়। যখন ফজরের আজান হয়ে যায় তখন তো বেতের সালাতটা কাজা হয়ে যায়। তখন দেখা গেছে যে মসজিদে সালাতে যখন জামাতে যাবে তখন দেখলো যে জামাত শুরু হয়ে গেছে, তখন বেতেরও পড়ার সুযোগ হইল না। এরকম জটিলতা হয়। এজন্য অনেকেই মাঝে মধ্যে আল্লাহর কাছে চাওয়া পাওয়া গভীর রাত্রিতে, এটাও অনেকেই জটিল মনে করেন এই বেতের সালাতের কারণে। তাই এখানে আমাদের কি সুবিধা হলো যে আবু জামরা রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইদা আও তারতা মিন আউয়ালিহি, যখন তুমি রাত্রি প্রথম অংশে বেতের সালাত আদায় করবে, ফালা তুতির মিন আখিরিহি, তখন তোমার রাত্রির শেষ অংশে বেতের সালাত আদায় করতে হবে না। অর্থাৎ কিয়ামুল লাইল আদায় করার পরে বেতের সালাত আদায় করতে হবে না, যেহেতু এশারের সময় ওটা পড়া হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। তো এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।